গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। ঠান্ডাটা মনে হয় আজকে একটু কম আছে, তাই না? কি জানি না। সকালবেলা উঠে তো একদম শুরু করে দিয়েছি কাজে। আর পরে টিউশনে চলে গেল, ওর জন্য গুছিয়ে গাছিয়ে দিয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে, যেটা আমাদের আর কি সকাল থেকে রাত পর্যন্ত যুদ্ধ চলে যে জায়গা, সেই জায়গাটায় চলে আসলাম। যখন দোকানে যাই তখন আর গুছিয়ে বাছিয়ে যাওয়া হয় না, অনেকটাই বেলা হয়ে যায়, দেরি হয়ে যায়। সকালবেলা থেকেই আবার একটু বেশি কাজের চাপ পড়ে যায়। তোমাদের দাদা দেখো ওদিকে কাঁপতে কাঁপতে আলু ধুতে চলে আসছে। তো বললাম প্রচণ্ড ঠান্ডা লাগছে, তুমি একটা গায়ে দাও, কিছু একটা গায়ে দাও। দিল না, আমার ওই ওনাটা নিয়ে মাথায় দিয়ে নিল। যেহেতু সকালবেলা একদম উঠেই জলের কাজ শুরু হয়ে যায়, সেই কারণে আর ও হাত দিতে চায় না, ভাবে যে ভিজে পুড়ে গেলে আবার জামা প্যান্ট চেঞ্জ করে তো বাজারে যেতে হবে। সেই কারণে কখনোই সকালবেলা উঠে কিছু গায়ে দিতে চায় না। যাই হোক, দুজনে মিলে একেবারে হাতে বিতে কাজ গুছিয়ে নিই সকালটা, তারপরে কিন্তু বাজারে চলে যায়। বাদ বাকি কাজ আবার পড়ে থাকে আমার জন্য। তো রান্নাঘরটা সমস্ত কিছু অগোছলো হয়ে থাকে বলে সকালবেলা উঠেই কিন্তু আগে রান্নাঘরটা পরিষ্কার করতে বেশ খানিকক্ষণ সময় লেগে যায়। তারপরে দুটো আঁচ আছে, আঁচ ধরাতে হবে, যেহেতু যেদিন যেমন সময় সেদিনকে তেমন সেভাবেই কাজ করতে হয়। আজকে যেহেতু দুটো আঁচ ধরাবো, ভাবছি যে গ্যাসে করব না আঁচ ধরাবো, মানে বুঝতে পারি না সকালবেলাটা কীভাবে করলে তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে যাবে। মানে বেলার দিকে যত বেলা হয় তত আমাদের কাজের চাপটা বেশি বেড়ে যায়। সকাল থেকেই শুরু করি কিন্তু গা ঢিললে কাজ হয়, এই হচ্ছে সমস্যার মধ্যে হয়ে যায়। যেহেতু শীতকালে উঠতে একটু লেট হয়ে যায়, এই উঠছি করতে করতে না বেশ আধ ঘন্টা সময় কিন্তু বিছানায় কেটে যায়। এই উঠে পড়বো। তারপরে গরমকালে কি দেখবে, একটা উঠে পর একটা বাইরে বেরিয়ে ঝটপট কাজ করে। শীতকালে হাত পা গোটো সোটো হয়ে বেরোতেই আমাদের সময়টা কেটে যায়। এই যা ঠান্ডা পড়েছে, আমরা কিন্তু সকলের সোয়েটার চাদর গায়ে দিয়ে কাজ করি। আর ইনি দেখো স্টিল বডি দেখাচ্ছে, একদম কি বলবো, ঠান্ডা লাগছে না? একটু লাগছে। কিছু করার নেই, সকালবেলা উঠে এই কাজটা কিন্তু ওরই দায়িত্ব। কিন্তু একটা জামা গায়ে দিতে পারছে, ওই যে জলে ভিজে যাবে বলে সেই জন্য হয়তো গায়ে দেয়নি। যাই হোক, দুদিকে দুটো গামলা আলুগুলো ধোবে। আর আজকে কিন্তু এখনো পর্যন্ত কুয়াশা আছে, ওই দেখো ভালোই কুয়াশা আছে, কিন্তু তার মধ্যে রোদ্দুর উঠেছে, খুব একটা অসুবিধা হবে না। সারাদিনের মধ্যে একটু যদি রোদ্দুর থাকে, হাওয়া দিলেও ঠান্ডা লাগলেও অসুবিধা নেই। কিন্তু মাঠের ধারে বাড়ি তো সারাদিন হাওয়া বইতে থাকে। চলো আজ ধরাবো। আমি দিকে মোটামুটি তোমাদের দাদা গুছিয়ে দিয়েছে, জল এনে দিয়েছে, এবার আজটা ধরাবো। কাঠ আনতে যাব, ওই যে আমাদের কাঠের মাচা, ওইখান থেকে কাঠ আনতে যাব। চলো কাঠ নিয়ে আসি। সকাল সকাল দেখো জোড়া শালিক দেখতে পেলাম। আজকে আমার দিনটা কেমন যাবে তোমাদের সঙ্গে তো শেয়ার করছি, আর তোমাদের দিনটা কেমন গেল অবশ্যই তোমরা জানাবে। যেহেতু জোড়া শালিক সকাল সকাল দেখা কিন্তু সত্যি খুবই ভালো। আর ঘুম চোখে উঠে দেখা তো খুবই ভালো, ঘুম চোখে দেখতে পেলাম না, যেহেতু উঠে অনেকটাই কাজবাজ হয়ে গেছে। এদিকে কাজ চলছে, যেহেতু শীতকাল দৌড়োদৌড়ি করে কাজ করছি, তার মধ্যে কিন্তু এদিকে আখের রস মামা চলে আসলো রস নিতে। যেহেতু প্রত্যেকদিন বাড়ির থেকেই আখের রস নেওয়া হয়, এর জন্য হাঁক দিল। আজকের বন্ধুরা তোমাদের সঙ্গে একদমই ভিডিও শেয়ার করতে পারিনি, প্রচুর ব্যস্ত। এখন যাচ্ছি দোকানে, পুরো রেডি সেডি হয়ে নিয়েছি। আর স্নান করে খাওয়া দাওয়া বলতে আজকে তেমন কিছু রান্না করিনি, টমেটো আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়েছি, একদমই খাওয়ারও সময় নেই। দাঁড়া একটু তালাটা দিয়ে দিই, তারপর কথা বলছি। তালা দেওয়া কমপ্লিট, আর আমাদের দিকে দোকানে যাব, তার জন্য সমস্ত কিছু গোছানো কমপ্লিট। তোমাদের দাদা অনেক আশা নিয়ে বাজার থেকে এসেছিল যে আজকে রুটি আর ব্রোকলি ভাজা খাবে, পারলাম না খাওয়াতে। কি করব বলো, একদমই সময় নেই। এবছরে কিন্তু এখনো খাওয়া হয়নি, প্রথম নিয়ে এসছে, আর প্রথমেই খাওয়াতে পারলাম না, আবদার করে চাইলো আমার কাছে।
খুব খারাপ লাগছে। যাই হোক, কালকে রবিবার আছে, কালকে চেষ্টা করব সকাল সকাল উঠে সমস্ত কাজ করে রুটি আর ব্রোকলি আলু ভাজা, এটা বলতে গিয়ে আমার বেঁধে যায় জানো তো বারে বারে। যাই হোক, এই সবুজ কপিটা কিন্তু বেশ ভালো লাগে, ভাজা করলে পেঁয়াজ দিয়ে আরও বেশি ভালো লাগে। আর ওই যে পালং শাক এনেছিল, দেখো রান্নার অভ্যন্তরে কত জিনিস নষ্ট হয় আমাদের। দেখো পালং শাক আনতে বলেছিলাম, 2 আটি এনে দিয়েছে। এই দেখো, রান্নার অভ্যন্তরে খেতে পারলাম না। সবজি আনলে কী হবে, সময় হয় না যে একদম খাবো। এখন বাজে হচ্ছে তোমার 3টে, তার মধ্যে দেখো সমস্ত কাজ গুছিয়ে তবুও আমাদের লেট হয়ে গিয়েছে দোকানে বেরাতে। এদিকে মোটামুটি গোছানো কমপ্লিট সাইকেল। ওই দেখো রাস্তা দিয়ে গরু যাচ্ছে, দেখতে পেলে? আজকে যেহেতু হাটবার, তো হাটবারে আমাদের এখানে হাট হয় শনিবারের, গরু হাট, ওর জন্য ওই দেখো বড় বছর আসছে। কি নিচ্ছ তো ওখান থেকে চুরি করে? চোর ঠান্ডা, সত্যি কথাই। দেখো চাবিটা ঘরে নিয়ে চলে আসলাম। যাই হোক, ঠান্ডার সময় ঠান্ডা তো অবশ্যই লাগবে। দেখো এত কিছু খাবার এনে রেখে দিয়েছে, একদম সময়ের অভ্যন্তরে খাওয়া হয়নি, মানে হচ্ছে না। এটা হচ্ছে কালকে রাতে খোলা হয়েছে, এটা হচ্ছে তোমার শনপাপড়ি, আর এই কয়েক পিস রয়েছে। আর এদিকে কেক নিয়ে এসছে, এই যে কেকও খাওয়া হয়েছে, মানে 1 লাইন পুরোটা খাওয়া হয়নি, রয়েছে। আর এটা পরির জন্য আনা হয়েছিল। এদিকে হচ্ছে তরকা, আর এটা হচ্ছে চিপস আর চিপসিং, আর এটা পাউরুটি। সকালবেলা চা দিয়ে একটা খেয়েছি, আর একটা রয়েছে পাউরুটি। যাই হোক, ঢাকা দেওয়া থাক, কালকে খেতে পারবো বা রাতে এসে খেয়ে নেবো। আচ্ছা, আর এই হচ্ছে ব্রিটানিয়া বিস্কুট। এই বিস্কুটটা কিন্তু এটা ধরে 2 সপ্তাহ নিয়ে আসছে, খেতে কিন্তু দারুণ টেস্টি। যাই হোক, একাই পরিষ্কার করবা? তুমি কিন্তু পরিষ্কারটা ভালো করতে পারো। যাই হোক, খাবার দাওয়া জিনিস সব রইলো, আমরা দোকান থেকে বাড়ি এসে এগুলো সাবার করবো বললো তোমাদের দাদা। কি মাখছো এখন? বারবার করে বললাম মেয়ে ছেলে জিনিস মাখবা না, চুরি করে সেই মেখে নিচ্ছে, দেখেছো? ভাল লাগছে মাখতে? হ্যাঁ, বেড়া ছেলে জিনিস কি মাখছে দেখি একটু। বোদলিং। হ্যাঁ, বোদলিং। এই বোদলিংই ছোটবেলায় মেখে কিন্তু প্রত্যেকে বড় হয়েছে। আমরা যেরকম ছোটবেলায় বোরো প্লাস বা বোরোলিং এইসবই কিন্তু মাখতাম, এখন বোরোলিংটা ঠোঁটে বেশিরভাগ দেওয়া হয়। চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, আবার দোকান থেকে এসে কথা হবে।